রাসূল রোজা অবস্থায় যেসব কাজ বর্জন করতে বলেছেন। সংযম ও আত্মশুদ্ধির মাস রমজান। এ মাসে রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। রোজার অনেক ফজিলত রয়েছে। রোজাদারকে আল্লাহ নিজ হাতে পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। আর বেশ কিছু কাজ আছে যেগুলো রোজা অবস্থায় তো বটেই সবসময় করতে নিষেধ করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু। সেগুলো হচ্ছে অনর্থক ও নির্লজ্জ কথা কাজ, গালাগাল, পরনিন্দা, চগলখুরি ও প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু বলেন, শুধু পানাহার পরিহারের নাম রোজা নয়, বরং অনর্থক ও অশ্লীলতা পরিহারের নাম হচ্ছে সিয়াম। অতএব যদি তোমাকে কেউ গালি দেয় কিংবা তোমার সঙ্গে কোনো মূর্খতাসুর কাজ করে, তাহলে তুমি বলবে, আমি সায়েম, আমি রোজাদার। সহিহ ইবনে খুজাইমা হাদিস 1996, সহিহুল জামে হাদিস 5376। মহানবী সাল্লাল্লাহু বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিহার করল না, তার পানাহার পরিহারের আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী হাদিস 1903। গীবত ভয়াবহ পাপ। মহান আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে করো। সূরা হুজুরাত আয়াত 12। মহান আল্লাহ যাদের দোয়া ফিরিয়ে দেন না। রাসূল বলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূলুল্লাহ বেশি অবগত। তিনি বলেন, তোমার কোনো ভাইয়ের এমন কোনো বিষয়ের উল্লেখ করা যা সে অপছন্দ করে। বলা হলো, এ ব্যাপারে আপনার অভিমত কি যে আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে? তিনি বলেন, তুমি যা বলো তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে তুমি তার গীবত করলে। আর যদি তার মধ্যে না থাকে তাহলে তুমি তার প্রতি অপবাদ দিলে। আবু দাউদ হাদিস 4874। মহানবী বলেছেন, মিরাজের রাতে আমি এমন এক সম্প্রদায়ের কাছ দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলো তামার তৈরি, যা দ্বারা তারা অনবরত তাদের মুখমণ্ডল ও বক্ষদেশে আঁচড় কাটছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, এরা কারা হে জিবরিল? তিনি বলেন, এরা ওই সব লোক যারা মানুষের গোশত খেত, গীবত করত এবং তাদের মান সম্মানে আঘাত হানত। আবু দাউদ হাদিস 4878। চগলখুরি হচ্ছে বিবাদ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা অন্যজনকে বলা। এটা বড় পাপ। রাসূল বলেন, চগলখুর জান্নাতে প্রবেশ করবে না। তিরমিজি হাদিস 981। অন্য একটি হাদিসে এসেছে, একদা নবী করিম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বলেন, এই দুই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, অথচ তাদের বড় কোনো পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। তাদের একজন পেশাব থেকে সতর্ক অবলম্বন করত না, আর অপরজন চগলখুরি করে বেড়াত। বুখারী হাদিস 211। প্রতারণা মুসলমানের কাজ নয়। ব্যবসা বাণিজ্য, শিল্পকর্ম, কৃষিকাজ সহ সর্বপ্রকার আচার ব্যবহার, পরামর্শ, উপদেশ ও সামাজিক কর্মকাণ্ডে ধোঁকা, প্রতারণা ও প্রবঞ্চনা পরিত্যাগ করা অপরিহার্য। কেননা এটা বড় গুনাহের কাজ। প্রতারক উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত নয়। রাসূল বলেন, যে ব্যক্তি আমাদের মুসলমানদের ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়। ইবনে মাজাহ হাদিস 2310।